আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি স্টেরিও অ্যাম্পলিফায়ার বানাবো খুব সহজ উপায়ে এবং খুবই কম কম্পোনেন্ট প্রয়োজন হবে। আমাদের একটি আইসি প্রয়োজন হবে। আইসিটির নাম্বার হলো TDA 7279। বন্ধুরা, এটা একটা অডিও অ্যাম্পলিফায়ার এবং স্টেরিও সিস্টেম, খুবই কম কম্পোনেন্ট। এই যে দেখুন, একটু দুইটা রেজিস্টার, তিনটা ক্যাপাসিটার হয়ে গেল স্টেরিও অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, এটা অনেক ক্লিয়ার সাউন্ড হবে। হয়তো আপনারা মোবাইলে অত ক্লিয়ার শুনতে পারেন না, কিন্তু বন্ধুরা অনেক ক্লিয়ার। আমি নিজে বানিয়ে অবাক হয়ে গেছি যে এত লাউড সাউন্ড আর এত সুন্দর সাউন্ড হচ্ছে। তো আপনারা ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে ভিডিওর একটি অংশে সার্কিট ডায়াগ্রাম দেওয়া হবে, যেটার মধ্যে খুব সহজে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের সাথে আছে আমি ফিরোজ, আর আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই যে আমাদের এই আইসিটি লাগবে। আইসিটির নাম্বার হলো TDA 7297। এটা আপনারা ইলেকট্রনিক কম্পোনেন্ট সবে পাবেন। 20 টাকা 25 টাকা নিতে পারে, 15 টাকাও হতে পারে অনেক দোকানে। তো দেখুন পিনগুলি কোথা থেকে শুরু হবে। যে এখান থেকে পিন শুরু হবে 1 2 3 করে, এই দিক থেকে এদিক দিকে যাবে। তো এখানে টোটাল 15টি পিন রয়েছে। তো এখন আমাদের কয়টি পিন শর্ট করতে হবে দেখুন। পিন নাম্বার 6 এবং পিন নাম্বার 7 এভাবে শর্ট করতে হবে জাম্পার ওয়্যার দিয়ে, এবং পিন নাম্বার 8 এবং পিন নাম্বার 9 এভাবে করে শর্ট করতে হবে। এরপর লাগবে আমাদের 3 পিস ক্যাপাসিটার 16 ভোল্ট থেকে 50 ভোল্ট এবং 10 মাইক্রোফ্যারাড। 10 মাইক্রোফ্যারাডে নিতে হবে। তো এখন এই যে 10 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটার আমাদের পিন নাম্বার 7 এ পজিটিভ এবং পিন নাম্বার 9 এ নেগেটিভ। এভাবে সোল্ডারিং করে নিলাম। এখন একটি ছোট্ট একটা তারের টুকরো নিতে হবে। এটা আমাদের পিন নাম্বার 3 এবং পিন নাম্বার 13 সাথে জয়েন দিয়ে নিতে হবে, শর্ট করে দিতে হবে আর কি। তো এই যে শর্ট করে দিলাম আমি। এখন নিতে হবে আমাদের 47 কিলো ওহমস দুইটি রেজিস্টর। তো রেজিস্টর একটি আমাদের পিন নাম্বার 7 এবং পিন নাম্বার 3 এ সোল্ডারিং করতে হবে। তো আমি আপনাদের কিন্তু লেখাও উঠিয়ে দিচ্ছি। তো আরেকটি রেজিস্টার আমাদের পিন নাম্বার 7 এবং পিন নাম্বার 9, ওই যে আমরা যেখানে ক্যাপাসিটারটাকে সোল্ডারিং করলাম সেই দুইটি পয়েন্টে সোল্ডারিং করে দিতে হবে। তো এই যে আমি সোল্ডারিং করে দিলাম। এখন আমাদের আরও দুইটি ক্যাপাসিটার 10 মাইক্রোফ্যারাড, 50 ভোল্ট, 10 ভোল্ট, 16 ভোল্ট, এই যে কোনো ভোল্ট নিতে পারেন। তো এটা আমাদের এই যে আইসিটির 4 নাম্বার পিনটির সঙ্গে একটি, আরেকটি হলো আইসিটির 12 নাম্বার পিন। ঠিক আছে, তো আমি সোল্ডারিং করছি, আপনারা দেখুন। এই যে আইসিটির 4 নাম্বার পিনে ক্যাপাসিটারের পজিটিভ পয়েন্টটি এবং এই যে 12 নাম্বার পিনে ক্যাপাসিটারের পজিটিভ পয়েন্টটি, এটুকুই, আর কিছু নাই। তো আমাদের এই ক্যাপাসিটারের দুটি পয়েন্ট হয়ে যাবে লেফট রাইট অডিও ইনপুটের। ঠিক আছে বন্ধুরা, তো এটার মধ্যে এখন কানেকশন দিব। এটুকুই ছিল। ভিডিওর শেষ দিকে আমি আপনাদেরকে ডায়াগ্রাম দিয়েও বুঝিয়ে দিব। তো এখন একটি অক্স কেবল নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি না বুঝতে পারেন অক্স কেবলের কোনটা গ্রাউন্ড, কোনটা লেফট রাইট কীভাবে বানাতে হয়, তাহলে এই নিয়ে অলরেডি ভিডিও আছে। যারা দেখেন নাই তারা দেখে আসবেন। লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া রইল, ফার্স্ট কমেন্টে পিন করা আছে, সেখান থেকে দেখে আসুন। তো এটার যে গ্রাউন্ডের কানেকশনটা আছে সেটা আমাদের এই যে আইসিটির 9 নাম্বার পিনটির সঙ্গে সোল্ডারিং করতে হবে, এবং লেফট রাইটের দুটি পয়েন্ট ওই যে আমাদের ক্যাপাসিটারে সোল্ডারিং করতে হবে। দুইটা ক্যাপাসিটার সোল্ডারিং করলাম 4 নাম্বার পিন এবং 12 নাম্বার পিনে। এখন দুইটা তার নিলাম, এখানে আমি 12 ভোল্ট ডিসি দিব। তো ভোল্টেজের নেগেটিভটা আমাদের এই যে আইসিটির 9 নাম্বার পিনটির সঙ্গে, যেখানে আমরা অডিও ইনপুটের গ্রাউন্ড দিলাম সেটা নেগেটিভ হয়ে গেল আমাদের। আর পজিটিভটা হবে আইসিটির এই যে 13 নাম্বার পিনটিতে। 13 নাম্বার পিনটিতে পজিটিভ হবে 12 ভোল্ট। ঠিক আছে, তো এই যে আমি সোল্ডারিং করে দিলাম। তো আমাদের স্পিকার আউটপুট দেখুন, এই যে পিন নাম্বার 14 এবং পিন নাম্বার 15 দুই সাইড দিয়ে, আর এই যে আরেক সাইড দিয়ে আবার এই যে পিন নাম্বার 1 এবং পিন নাম্বার 2। ঠিক আছে বন্ধুরা, পিন নাম্বার 1 এবং পিন নাম্বার 2 এ একটি স্পিকার, এবং পিন নাম্বার 14 এবং পিন নাম্বার 15তে একটি স্পিকার, দুইটি স্পিকার বাজানো যাবে। তো এই যে আমি সোল্ডারিং করতেছি একটি স্পিকার, এবং আরেকটি আমি যে কানেক্ট করে দিলাম 14 নাম্বার পিন এবং 15 নাম্বার পিন।
এরপরে বন্ধুরা আমাদের একটা ভালো মানের হিট সিঙ্ক নিতে হবে, যাতে আমাদের আইসিটা বেশি গরম না হয়। যদি ভালো মানের হিট সিঙ্ক না নেন তাহলে আইসিটা অনেক গরম হবে এবং সাউন্ডে প্রবলেম দিতে পারে, আর আইসিটাও নষ্ট হয়ে যেতে পারে বেশিক্ষণ ব্যবহার করলে। তো এটাই যে এরকম করে বসিয়ে দিবেন একটা স্ক্রুর সাহায্যে, সুন্দর করে শক্ত করে কিন্তু লাগিয়ে দিবেন, তাহলে আমাদের আইসিটা একটু কম গরম হবে এবং ভালো থাকবে। বন্ধুরা এখন ডায়াগ্রামটা একটু বুঝুন। বন্ধুরা আমি কিন্তু ডায়াগ্রাম আঁকতে জানি না, তাই আমি ভিডিওতে ডায়াগ্রাম বানাই না অত। তো আমি আপনাদেরকে সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন আপনারা ডায়াগ্রামটা। এই যে দেখুন, এইটা হলো স্পিকার আউটপুট আর এইটা হলো স্পিকার আউটপুট। দুই সাইডে দুইটা স্পিকার, পিন নাম্বার 1, পিন নাম্বার 2 এবং পিন নাম্বার 14, পিন নাম্বার 15-তে, ঠিক আছে, এইভাবে করে। আর এটা হলো আমাদের লেফট অথবা রাইট, আবার এটা হলো লেফট অথবা রাইট আমাদের অডিও ইনপুট। আর এটা হলো আমাদের গ্রাউন্ড, অর্থাৎ এখানে নেগেটিভ হবে, আর এখানে ভোল্ট নেগেটিভও দিতে হবে, দেখতে পারতেছেন 12 ভোল্ট নেগেটিভও এখানে থাকবে। এবং এটা হলো বিসিসি প্লাস অর্থাৎ পজিটিভ, এখানে পজিটিভ দিতে হবে 12 ভোল্ট পজিটিভ, ঠিক আছে বন্ধুরা। এবং এটা হলো 47 কিলো ওহমস রেজিস্টার, এই যে কানেক্ট করছি। আবার এটাও রেজিস্টার 47 কিলো ওহমস, এবং এই যে যেগুলোতে সি লেখা এগুলো হলো ক্যাপাসিটার, ঠিক আছে বন্ধুরা, 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। তো এটা দেখে আপনারা বানাতে পারেন। তো এই যে দেখতে পারতেছেন বন্ধুরা, আমি এখানে দুইটি স্পিকার কানেক্ট করছি, একটা বড় একটা ছোট। আমার কাছে 1 সমান দুইটা স্পিকার নাই, তাই আমি এরকম ইউজ করছি। আপনারা চাইলে 1 সমান দুইটা ইউজ করতে পারেন, এই যে বড়টার মতো 6 ইঞ্চি স্পিকার, সাউন্ড স্পিকার। আবার চাইলে এরকমও দুইটা ইউজ করতে পারেন, 15 ওয়াট 4 ওহমস। এটা হলো হোম থিয়েটারের যে স্পিকারগুলি আছে না, এগুলা দুইটা বাজাতে পারেন, খুব সুন্দর সাউন্ড হবে। অথবা আপনারা ওই যে একটু বড়গুলিও বাজাতে পারেন, এই যে এরকমগুলি, এগুলো কিন্তু সাউন্ড স্পিকার, 6 ইঞ্চি সাউন্ড স্পিকার, এগুলো অনেক সুন্দর সাউন্ড হয়। এরকম দুইটা স্পিকার আপনারা দুই সাইডে কানেক্ট করে দিবেন, ঠিক আছে। আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে বলবেন কীরকম কাজ করতেছে। এরপর আমাদের এখানে 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে, এবং অবশ্যই 3 অ্যাম্পিয়ার দিবেন। 3 অ্যাম্পিয়ারের নিচে দিলে কিন্তু ভালো সাউন্ড পাবেন না অত, 3 অ্যাম্পিয়ার দিলেই ভালো একটা সাউন্ড পাবেন। আর এটা অবশ্যই ভালো করে ফিল্টারিং করে নেবেন, পিওর ডিসি হতে হবে। তো এই যে দেখুন, এটা কিন্তু অডিও চলে আসছে, এখন একটা বাজতেছে, আবার এদিক দিয়ে দিলে ওরা আরেকটা স্পিকার সাউন্ড করতেছে। তো এটা স্টোরিও হয়ে গেল। তো এখন আমি আপনাদের বাজিয়ে দেখাচ্ছি, আপনারা শুনুন। মোবাইলে হয়তো অত ক্লিয়ার শোনা যায় না। বন্ধুরা আমি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই একটি লাইক করতে হবে, কেননা আপনাদের লাইক দেখলেই আরো ভিডিও বানাতে মন চায়। তো সবাই লাইক করবেন, এবং কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন। আর ভিডিওটা কিন্তু কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে হবে, তাহলে আরো বেশি ভালো লাগে আপনাদের ভালো ভালো কমেন্ট দেখলে। এবং বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে। আপনারা তো শেয়ারই করেন না ভাই, ছোট ভাই কি সবসময় ছোটই থাকবে নাকি? একটু শেয়ার টেয়ার করবেন, আমরা কিন্তু কন্ট্রোল। তো শেয়ার টেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিও দেখেন প্রায় বেশিরভাগই সাবস্ক্রাইব করে না, শুধু ভিডিওই দেখে। তো সাবস্ক্রাইব করে ছোট ভাইকে একটু বড় করে দিবেন। তো আজকের জন্য পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।